আমি দেখো বন্ধুরা সোয়াবিন আলুর তরকারি বানাবো। পেঁপে আলু কেটে নিয়েছি আর সোয়াবিন একসঙ্গে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো বাটা মশলা ছাড়াই রান্না হচ্ছে আজকে বন্ধুরা। একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প সাদা জিরে দিয়ে দিলাম। আজকে দেখো বন্ধুরা আমি একদম হালকা উপকরণ দিয়ে নিরামিষ একটা সোয়াবিন আলুর তরকারি করতেছি। আর এখানে দেখো দারচিনি এলাচ লবঙ্গ একটু থেতু করে নিয়েছি আর একটু আদা ঘষে নিয়েছি আর টমেটো দিয়েছি। এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে একটু মশলা জলটা দিয়ে দিলাম আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি সোয়াবিন আলু পেঁপেটা দিয়ে দিলাম, আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখো 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আবারও কষিয়ে নেব ভালোভাবে। একটু ঢেকে ঢেকে নেব। কষানো তো আমার দেখো হয়ে গেছে, সবজির থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি। সোয়াবিন আলুর তরকারিটা তো আমার হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচ তো ভালো ঘি দিয়ে দিলাম। এবার ফুটলে পরে আমার সম্পূর্ণ রেডি, আর কিছু মশলা দেব না, সম্পূর্ণ মশলা তো আমার দেওয়া হয়ে গেছে। আমার আলু সোয়াবিন পেঁপের নিরামিষ সবজি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আজকে তো দেখলাই সোয়াবিন আলু তরকারিটা, ভালো লাগলে পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। তোমরা যদি কমেন্ট করো তবে আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই।